পৃথিবীর সব কিছু শুধু চলো না, আমি আর আমার মা কেউ রব না। পরকালে পাই যেন মাকে, পরকালে পাই যেন মাকে, এই তো আমার কামনা। আমারি মা, মা জননী আমারি সুখের ঠিকানা। কান্না কি হায় আঁচলে লুকায়, দুঃখ কি হায় শুধু ভুলে যায়, সাজাতে আমার আঙিনা। আমারি মা, মা জননী আমারি সুখের ঠিকানা। আল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতে, খাদিজা আমি তোমার সাথে 2টা মিনিট গল্প করতে চাই, তোমার কাছে 2টা মিনিট গল্প করতে চাই। কারণ কিছুক্ষণ পূর্বে আয়াত নাযিল হয়েছে, কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির। ইয়া নবী, ইয়া নবী, হে চাদর পরিহিত নবী, আর শুয়ে থাকা চলবে না, চলার সময় নাই। এখন আপনাকে উঠতে হইবে, মানুষের কাছে যাইতে হইবে, কোরআনের স্লোগান দিতে হইবে, কোরআনের পক্ষে মানুষকে শোনাইতে হইবে। আপনি তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি মানুষকে কোরআনের বয়ান শোনান, কোরআনের বয়ান শোনান। আমি সর্বপ্রথম তোমার কাছে আসছি একটু গল্প করার জন্যে। এ মুসলমান, আমার পয়গম্বর খাদিজাকে ডাক দেয়া বলতেছে, গল্প করতে রাজি আসুনি? খাদিজা ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে শুধু গল্প নয়, গল্প নয়, আপনার চেহারার দিকে যদি আমি নেক নজরে তাকায় থাকি, স্বামী গো, আমার পেটের ক্ষুধা লাগে না। বলেন সুবহানাল্লাহ। নেতার চেহারার দিকে তাকাইলে কর্মীর ক্ষুধা লাগে না, তাকে তো বলা হয় নেতা। কথা কন না কেন? আর হামাগারে নেতাগার গাও যে পরিমাণ বিড়ির গন্ধ, কথা কয় না বারে, খারাপ লাগিচ্ছে। হ্যাঁ, আমার কথাগুলো মিলে নিবেন, মিলে নিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে যদি কোনো ক্ষুধার্ত সাহাবী তাকাইতো, তার পেটে ক্ষুধা থাকতো না। আর আমার বললে কি, তাকালি মনে হয় টেকা দেন, টেকা দেন, টেকা দেন। খাদিজাতুল কুবরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি বলতে চান? বলতেছে, যেহেতু এই মাত্র আয়াত নাজিল হয়েছে, কোরআন শরীফের 2য় আয়াত, যেটা কষ্ট হচ্ছে, মিনিট 20-30 চলুক। বলতেছে, বলেন কি বলতে চান? এত সুন্দর নমনীয় কথা, বিবির মুখ থেকে যখন নমনীয় ভাষা বের হয়, ওইটা তার বাড়ি, ওই বাড়িটা হলো তার জান্নাত। কথা কন না কেন? প্রত্যেকটা মহিলাদের জবান দিয়ে কথা বের হতে হবে নমনীয় কথা। আর হামাগারে মহিলা নেত্রীকারের কথা শুনলে আমি রাজাগারের দমু চাকরি মনে নাই, ভুলে গেছেন। সম্মানিত সুধী, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাবলীন ভাষায়, নমনীয় ভাষায় বলতেছে, স্বামী বলেন কি বলতে চান? বলতেছে, খাদিজা, তোমাকে 2টা প্রশ্ন করবো। একটা প্রশ্ন হলো, স্বামী হিসেবে তুমি আমাকে কি মনে করো? সুবহানাল্লাহ বলেন। কথাটা বলতেছেন কে? নবী। কথা বলতেছেন কে? কাকে বলতেছেন? শয্যা সঙ্গিনী। পৃথিবীর যেটাকে আল্লাহ তাআলা জান্নাত বলে ঘোষণা দিয়েছেন, যদি কোনো ব্যক্তির জান্নাত দুনিয়াতে দেখতে চাও, তাহলে ওই বাড়ির দিকে তাকাও যে বাড়িওয়ালা এবং বাড়িওয়ালি দুইজনই মন মতো এবং আল্লাহর শুকরিয়ার মধ্যে থাকে।
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, কি প্রশ্ন করবেন? বলতেছে, বলো তো আমি স্বামী হিসেবে তোমার কাছে কেমন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, নবী আপনি এমন একটা স্বামী, এমন একটা মানুষ যেটা পৃথিবীর ওয়ান পিস। সুবহানাল্লাহ বলেন না কেন? ডিগ্রি দিচ্ছেন কে? স্ত্রী। ডিগ্রি দিচ্ছেন কে? স্ত্রী, কিন্তু গাওয়াহি দিচ্ছে, সাক্ষী দিচ্ছে যে এমন এক জিনিস আমি পাইছি, এই জিনিসটা পৃথিবীর কারো ঘরে নাই, এমন এক জিনিস আল্লাহ তাআলা আমাকে দিচ্ছেন। এই কথা বলা মাত্রই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, কারণ তুমি এইভাবে বললা, কারণটা কি? এর পিছনে তো দলিল আছে। বলতেছে, আপনাকে 5টা জিনিস আল্লাহ তাআলা দিবেন যা পৃথিবীর কাউকে দেন নাই। পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ও খাদিজা, তোমার সাথে এই জন্যই তো একটু গল্প করতে চাই, কারণ কোন মানুষকে কোরআনের দাওয়াত সরাসরি দেওয়া যাবে না। কথা বলেন না কে? কোনো মানুষকে সরাসরি কোরআনের দাওয়াত দেওয়া যাবে না। আগে তার হাল পরিস্থিতি জিজ্ঞেস করা লাগবে, ওনার ভালো মন্দ জিজ্ঞেস করা লাগবে। আপনার সন্তান কেমন আছে, আপনার বাড়িঘর কেমন আছে, আপনার সংসারের কি হালত, এ বাজার তারপরে না বলতে হইবে ভাই আসেন আসেন আমাদের কোরআনের ছায়াতলে আসেন, তারপরে না কোরআনের দাওয়াত দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? জয়পুরহাটের মুসলমান, আল্লাহর পয়গম্বর বলতেছে, খাদিজা হঠাৎ করে তুমি কেন এই ধরনের কথা বললা? আমাকে যেই 5টা জিনিস দিছে, কি 5টা জিনিস আমারে দিল? তুমি যেই কথাটা বলতেছো একটু খোলাখুলি করে বললে ভালো হয়। খাদিজা ডাক দিয়ে বলতেছে, ও নেতাজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি হইলেন পৃথিবীর মধ্যে সবচাইতে অত্যন্ত একজন সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। আপনার জীবনে কোনোদিন মিথ্যা বাক্য বের হয় নাই। আসতে বলেন সুবহানাল্লাহ। আরে নেতা তো তাকে বলা হয় যার জবান দিয়ে কোনো সময় আল্লাহ আল্লাহ রাসূলের কথা ছাড়া কোনো কথা বের হয় না। মিথ্যা কোনো কথা তো বলার দূরের কথা, মিথ্যা গন্ধও যার মুখে পাওয়া যায় না, সেইটাই হলো নেতা। কথা বলেন ঠিক কিনা? হামাগার গুল্লা উঠতে বসতে নিচা বাবা। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলতেছে, ও খাদিজা, তুমি আমারে সত্যবাদী বললা, তার দলিল দাও, দলিল দাও, দলিল ছাড়া কোনো কথা শুনবো? এ বাজার খাদিজা ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 1 নাম্বার দলিল, আপনারে সত্যবাদী আমি বলবো না, আপনাকে সত্যবাদীর ডিগ্রি দিয়েছে কাফের বেঈমানরা, মক্কার কাফের বেঈমানরা আপনাকে ডিগ্রি দিয়েছে। বলেন ঠিক কিনা? মক্কার কাফেররা আমার নবীকে ডাকতো আল আমিন বলে, আপনারা জানেন কিনা জানি না। এ মুসলমান, আমার নবীকে কাফের বেঈমানরা ডাকতো আল আমিন বলে। ভাই সাদিক সাদিক বলে আমার নবীকে ডাকতো, কারণ আমার নবীর মতো সত্যবাদী দুনিয়াতে কেউ নাই। তিনি হলো 1 নাম্বার খাঁটি সত্যবাদী। বেজান গো, আমার নেতা সত্যবাদী, তাহলে কর্মী কি হতে হবে? না মিথ্যাবাদী? আমার নেতা যদি সত্যবাদী হয়, শিক্ষক যদি ফার্স্ট ক্লাস হয়, ছাত্র হতে হবে কি? কথা বলেন না কেন? তার মানে আমার নেতা অনুকরণ করতেছে, কিন্তু আমি মিথ্যা ছাড়তে পারতেছি না। তার মানে নেতা অনুকরণ করি জবানে, অন্তরে না। অন্তরে যদি করি, কোন সময় এই জবান দিয়ে মিথ্যা বের হবে না। কথা কি ঠিক কিনা? মিথ্যা কত প্রকার ও কি কি, আমার কথাটা যাচাই করার জন্য যারা গরুর দালালি করে তাদের কাছে আনা যায় না। কি কথা কমা করছেন না আপনারা? আছে না এরকম? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ও খাদিজা, আমাকে মিথ্যা, আমাকে সত্যবাদীর ডিগ্রি কাফের বেঈমানরা দিছে, এইটা মানা নিলাম খাদিজা,
তাহলে তুমি কেন আমারে সত্যবাদী বললা? তোমার পক্ষ থেকে কোনো ডিগ্রি আছে নাকি? তোমার পক্ষ থেকে কোনো প্রমাণ আছে নাকি? খাদিজা ডাক দেয়া বলতেছে, ও স্বামী, স্বামী গো, আমার বয়স যখন 40 বছর, আপনার বয়স তখন 25 বছর। আমি 40 বছরের মেয়ে আপনার পাগল হয়েছি, আপনাকে পছন্দ করেছি। এমনি এমনি পছন্দ করি নাই, এই পছন্দের পিছনে অনেকগুলো কারণ রয়েছে। লিল্লাহি তাকবীর। সম্মানিত সুধী, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, স্বামী, আমি আমার বয়স 40 বছর, আপনার বয়স 25 বছর। আমি 40 বছরের মহিলা, আপনার মতো যুবক 25 বছরের পাগল হয়েছে, এমনি এমনি হয়নি। কথা বলেন না কেন? অবশ্যই আর পিছনে কি আছে সেই কারণ শুনবেন না। এনার লুঙ্গি টাইট করে পিনতে তাকবীর দেওয়া লাগে, যেভাবে তাকবীর দিতেছেন এই মুহূর্তে একজন ফুট করে উঠলে আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না। ওমরের সৈনিক আপনারা, আবু বকরের সৈনিক, ওসমানের সৈনিক, আলীর সৈনিক। আমরা এমন নেতার অনুসরণ করি যেই নেতা আমাদেরকে দুনিয়াতেও ভুলে নাই, আখিরাতেও ভুলবে না। যেই নেতা সব সময় আমাদেরকে নিয়ে টেনশনে আছে মক্কার জমিনে, মদিনার জমিনে, সেই নেতার অনুসরণ করি। ওই নেতার স্লোগান দিতে হবে নারায়ে তাকবীর। একজন দেন তো স্লোগান দেখি। কোরআন সুন্নাহ যেখানে, আমার নেতা যেখানে, নারায়ে তাকবীর। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, শুনবেন, আপনি তো জানেন না আমি আপনাকে ইনকোয়ারি করা ছাড়া আপনার পাগল হই নাই। সুবহানাল্লাহ কোন। খাদিজা মক্কার ভিতরে, আপনারা জানেন কিনা জানি না, ইতিহাস পড়ে দেখবেন বিভিন্ন তাফসীর গ্রন্থে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আলোচনা আসছে। তিনি এমন একটা মহিলা, এটা চুনুপুটি মহিলা না, জীর্ণ শীর্ণ মহিলা না, তিনি একজন ধনাঢ্যবান। লাখপতি বললে ভুল হবে, কোটিপতি বললেও ভুল হবে। তিনি হলো মক্কার ভিতরে শিল্পপতি এক মহিলা। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলতেছে, ও স্বামী, খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন, ও স্বামী গো, আমার ব্যবসার ম্যানেজার ছিলেন আপনি। মুস্কি হাসিতে বলতেছে, আমার ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার কে ছিল? নবী। নবী আল্লাহ রাসূল কিন্তু খাদিজার ব্যবসার ম্যানেজার ছিল। আপনারা জানেন কিনা জানি না, মানে বিবাহ করার আগে, বিয়ে করার আগে আমার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার ম্যানেজার ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলা মাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসিতে বলতেন, তুমি আবার এত দূরে গেছো? আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলতেছে, ও খাদিজা, আমি তোমার ব্যবসার ম্যানেজার ছিলাম, এর সাথে আল আমিনের কি সম্পর্ক? সাদিকিনের সম্পর্ক কি? সত্যবাদীর সম্পর্ক কি? খাদিজা ডাক দেয়া বলতেছে, ও স্বামী গো, এর ভিতরেই তো রহস্য লুকিয়ে আছে, এর ভিতরেই রহস্য লুকিয়ে আছে। আমি আপনাকে এমনি এমনি পছন্দ করি নাই। আমি অনেক দিন হইল আপনাকে টার্গেট করেছি, অনেক দিন আপনার ইনকোয়ারি করেছি। স্বামী গো, আপনাকে ব্যবসার ম্যানেজার হিসাবে সিরিয়ায় ব্যবসার জন্য পাঠাইছিলাম, মনে আসেনি? স্বামী ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ হ্যাঁ আমার তো মনে আছে, ব্যবসার জন্য সিরিয়ায় গিয়েছিলাম আপনারা তোমার ব্যবসা নিয়ে। ওই ব্যবসার আমি ম্যানেজার ছিলাম। ওই ব্যবসা আপনি সিরিয়া যাওয়ার কারণে ব্যবসা এমন ব্যবসা হয়েছিল ভাই, সেই ব্যবসার 2 গুণ নয়, 3 গুণ নয়, 4 গুণ লাভ হয়েছিল। 1 গুণ 2 গুণ নয়। আপনি আমার ব্যবসার ম্যানেজার হইয়া সিরিয়ায় যাওয়ার কারণে ওখানে এমন পরিমাণ মাল ক্রয় বিক্রি হয়েছে যে বিক্রির লাভ অংশ 4 গুণ বেড়ে গেছে।
হ্যাঁ এটা সত্য, এটা ঠিক আছে। এর সাথে সাদেকিনের সম্পর্ক। খাদিজা ডাক দেয়া বলতেছেন, ও স্বামী, এর সাথে তো সম্পর্ক স্বামী গো, আপনার কাছে 4 গুণ ব্যবসার লাভ হইল, ইচ্ছা করলে 4 গুণের কাছে 2 গুণ মেরে দিয়ে 2 গুণ জমা দিতে পারতেন। কথা কমা পারে, আমার দিকে তাকান না কেন, এই মালের দিকে তাকান। ইচ্ছা করলে 4 গুণের কাছে 2 গুণ নিজের পকেটে ঢুকাইয়া আর 2 গুণ মালিকের জমা দিতে পারতেন। কথা কন না কা? যেই চরিত্র বর্তমান আমাদের অধিকাংশ মেম্বার, চেয়ারম্যান, এমপিদের মধ্যে। জোরে কথা কয় না, জোরে কথা বলেন না, জোরে কথা বলেন না কেন? 5 কোটি টাকা দামের বাজেট নিয়েছে, 2 কোটি টাকার কাম করে 3 কোটি টাকার নাকর তেল দিচ্ছে। ওটার হিসাব দেওয়া লাগবে না? খালি মরে দেখো, তোমার বাটাম ফাটাবি, বাটাম ফাটাবি। কথা বল না কে? বাজান মন খারাপ করেছেন, মন খারাপ করেছেন। এ মুসলমান, 11টার মধ্যে শেষ করে দিই। পিছনের ভাইরা না হাত তুলে ঝাঁকি দাও তো বড় চলবে। ও সাউনি তো না, চলবি। লিল্লাহে তাকবীর। এই থামেন 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 থামেন। বিয়া যারা করেন নাই তারা তাকবীর দিবেন, বিয়া যারা করেন নাই লিল্লাহে তাকবীর। কি বাবার বিয়া ছাড়া লোক নাই? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, মুসলমান পয়গম্বর ডাক দেয়া বলতেছে, খাদিজা 4 গুণ লাভ হয়েছে, ঠিক আছে খাদিজা, আমি তো সবগুলো হিসাব তোমাকে পুঙ্খানুপুঙ্খানু দিয়ে দিয়েছি, একদম কারেক্ট হিসাব দিয়েছি। খাদিজা তো নকুবরা ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, এই জন্যই তো আমি আগে বলছি স্বামী চিনতে ভুল করি। আজকের মা বোনদের উদ্দেশ্যে 2টা কথা বলবো। এ বোন, অনেক বোন দেখা যায় সরকারি চাকরিজীবী সারা বিবাহ বসতে চায় না। কথা কয় না রে, কথা কয় না। আইরে মনে জ্বালা রে। সরকারি চাকরিজীবী ছেলে সারা বিবাহ বসতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এ জয়পুর হাটের মুসলমান, আমার কথাগুলো বর্তমান যুগের সাথে মিলে নেবেন বাজার। বাবাও চিন্তা করে আমার মেয়ের বিয়ে দুম হইল সরকারি চাকরিজীবীর সাথে। কথা বল না কেন? খবরদার খবরদার, সরকারি চাকরিজীবী কিন্তু শান্তি নয়, শান্তি হইল দিনই একটা ছেলে নেওয়া। কথা বল না কেন? আপনার যেই ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিবেন যুবক ভাই, বাগানরে আমার, আপনার মেয়েকে যেই ছেলের সঙ্গে বিয়ে দিবেন খেয়াল করে দেখবেন ছেলেটা নামাজ পড়ে কিনা, ছেলেটা হক হালাল ভাবে চলে কিনা, ছেলেটা কোনো নেশার সাথে জড়িত আছে কিনা, তারপরে আপনি যোগ্যতা দেখবেন। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে দিনকে তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না ভাই। সমাজের মধ্যে সবচাইতে গুরুত্ব দেওয়া হয় টাকা আর শিক্ষা। ছেলেটা নামাজ পড়ে 5 ওয়াক্ত, একদম পাকা পুক্ত নামাজি, মাস্টার্স কমপ্লিট করছে, মুখে দাড়ি আছে, একদম দিনই পথে চলে, টাকনোর উপরে প্যান্ট পরে। এখন এই ছেলেকে দেখার পর মেয়ে বলতেছে না, এই ছেলেকে আমি বিবাহ করব। বলছে কে? এটা তো তেমন মডার্ন না। কথা কন না কেন? ওই ছেলে মডার্ন না, আর যেই মডার্নের সাথে বিয়ে দিচ্ছে ওই খাড়া থেকে তো মোটামুটি, আর বউ তো খাড়া থেকে মোটায়। কথা বলেন না কেন? আমাদের মধ্যেও দোষ আছে। আমরা বাবা, আমরা ভালো জিনিস খুঁজি না, আমরা খালি চাকচিক্য জিনিস খুঁজি। চাকচিক্য, ছেলে বড় অফিসার, আমার মেয়ে শান্তি থাকবে না। অর্থ সম্পদ কোনোদিন মানুষকে শান্তি দিতে পারে না। আপনার যেই ছেলের সাথে বিয়ে দিচ্ছেন ওই ছেলে যদি একটা ধার্মিক হয়, ধার্মিক ছেলে, তার টাকা যদি ইনকাম কমও হয়, আপনাকে মেনে নিতে হবে যে কোটিপতি বইয়ের চাইতে আপনার মেয়ে শান্তি রাখবে। কথা কি ঠিক কিনা? আমাদের মধ্যে কিছু মুরব্বী আছে, আমরা
আমাদের চিন্তা চেতনা হলো আমাদের সন্তানদেরকে খালি উচ্চ জিনিস খুঁজি, এটা ঠিক? খাদিজা ডাক দেয়া বলতেছে, ও স্বামী, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাউযির, ও স্বামী গো, আপনাকে আমি চিনতে ভুল করি নাই, চিনতে ভুল করি নাই। কারণ আমার কাছে যে সম্পদ আমি পাইছি এই সম্পদ কোনো ব্যক্তির ঘরে নাই। ও স্বামী, ব্যবসা করে এসে যখন বাড়িতে আসলেন প্রত্যেকটা হিসাব এত সুন্দর করে দিলেন, একটা টাকা এদিক ওদিক করার কোনো কায়দা নাই, এত সুন্দর হিসাব আপনি দিলেন। আমি ওই দিনই বুঝে নিয়েছি, ওই দিনই আমি নিয়ত করেছি, ও মালিক, আমার সম্পদ, সমস্ত সম্পদ যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দেওয়া লাগে, তারপরেও এই সন্তান আমি ছাড়তে রাজি না। আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলতেছে, ও স্বামী, আপনি আমার কাছে আসছেন কেন? কি জন্য, কি নিয়ত করে আসছেন স্বামী গো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, খাদিজা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, দুনিয়া থেকে যাওয়া লাগবে মুসলমান হয়া, মুসলমান সেজে গেলে চলবে না, মুসলমান হয়া যাওয়া লাগবে। মুসলমান সাজা সহজ, কিন্তু মুসলমান হওয়া, হঠাৎ কোনদিন নামাজ পড়ে না, হঠাৎ মাথার টুপি দিয়া মসজিদের সামনের কাতারে এমন মুসলমান আছে কি নাই? এ মুসলমান, আমাদের বাংলাদেশে মুসলমানের সংখ্যা কম। আমাদের বাংলাদেশে মুসলমান সুরুদ্দান মুসলমান সমাজের মধ্যে বেশি, কথা বলেন ঠিক কিনা? হঠাৎ মাথার ছবি দিয়া, কত মাথায় টুপি দিয়া, মুখে দাড়ি রাইখা, নামের আগে আল্লাহ শব্দ লেখিয়া বড় একটা পোস্টার দিয়া মানুষকে বোঝায় আমি বড় দিনদার, কারণ আমি হজ করছি। নাই নাই নাই, মুসলমান সাজলে চলবে না, মুসলমান হওয়া লাগবে। এ জয়পুর হাটের মুসলমান, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, খাদিজা, তোমাকে মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে, মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে। মুসলমান হয়ে না যদি যাও তাহলে তোমার কিন্তু কবরের মধ্যে কোনো রেহাই নাই। এ মুসলমান, কবর এইটা কোনো ব্যক্তির জন্য ভাগ ভাগ করা নাই ভাই। গরিবের জন্য যেই কবর, কোটিপতির জন্য সেই কবর। না আপনাদের এলাকায় ভাগ করে দেন? বড় লোকের একরকম, গরিবের আরো রকম। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে একটা জিনিস দেখছিলাম, এক বড় লোকের ছেলে, কোটিপতি মারা গেছে, তো বড় লোকের ছেলে গরিব হলো তার বন্ধু, এক গরিব ছেলে তার বন্ধু। তো দুইজন গল্প করতেছে, বলতেছে যে তোর বাপ মারা গেল, তোর বাপের কবর তো পাকা করলো না, আর আমার বাপের কবর দেখ কি সুন্দর পাকা করে একটা রং ঝং করে হেল দিচ্ছে। এখন গরিব বন্ধু এখন কি উত্তর দিবি? একটা উত্তর দেওয়া লাগবে, বোঝেন না? এখন বন্ধু ডাকতে বলছে, এ বোকা, তুই তো বুঝিস নি, আমিও তো তোর বাপের চাইতে বড় পাকা করবার পারলাম, কিন্তু করি নাই। কিশোর জন্য জানি, কিশোর জন্য না, বলতেছে কিয়ামতের ময়দানে যখন ইসরাফিল আলাইহিস সালাতু সিংহায় ফু দিবে, সবাই তো যার যার মতো উঠে দৌড় দিবে, তোর বাপ ওই কবরের মধ্যে উঠতে কষ্ট হবে। কথা কন না, কথা কন না, বলতেছে ওই কবরের ভিতর থেকে উঠে আসতে তোর বাপের যাতে সময় লাগবে। এমন হতে পারে তো ফোনও দিবার পারে যে মিস্ত্রি পাঠা দাও। আর আমার বাপের গরিব মানুষ, কোন রকম কবর দিতেছে, ও খালি ফু দিতে দেরি। কথা বলেন না কেন? এই জন্যই যে কথাটা বলতেছিলাম, এ মুসলমান, মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে। ধনীর যে কবর, বড় লোকের সেই কবর। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আর কি বলতে চান, কি বলতে চান? খাদিজা ডাক দিয়ে বলতেছে, আর কি বলতে চান? নবী ডাক দিয়ে বলতেছে, তুমি যে বললা 5টা জিনিস আমারে দিছে, কি 5টা জিনিস দিছে তুমি একটু তাড়াতাড়ি বলো। খাদিজা ডাক দিয়া বলতেছি, 1 নাম্বার, আপনার মতো সত্যবাদী নেতা এই জমিনের উপর নাই, চিৎকার করে বলতে হইবে সুবহানাল্লাহ। এ বাজার, দ্বিতীয় নাম্বার যে গুণটা আল্লাহ আপনার মধ্যে দিছে নবী গো, দ্বিতীয় নাম্বার গুণ হইল আপনি সুবিচারক।
কি বিচারক? আপনার মতো সুবিচারক এই জমিনে একটাও নাই। কারণ আপনি যেই বিচার যেই রকম সেই রকমই করেন, আপনার বিচারের মধ্যে কোনো দুই নাম্বারে নাই। একটু চিৎকার করে বলা যাবে না সুবহানাল্লাহ? এ বাংলার মুসলমান, এ হিলি বর্ডারের মুসলমান, এ জয়পুরহাটের মুসলমান, আজকে বাংলাদেশের বিচারের কিন্তু করুণ অবস্থা। কথা বলেন ঠিক কিনা? মানুষের সামনে পাথর দিয়ে হত্যা করে, পাথর মেরে মেরে সোহাগকে ঢাকায় হত্যা করলো, জবান দিয়ে কথা বলতে হইবে। কথা বলেন ঠিক কিনা? মানুষের সামনে ওই যে ঢাকা শহর ভাই, পাথর মেরে মেরে জাহিলিয়াতের যুগের মতো পাথর দিয়ে থিতলা করে হত্যা করলো বাজার। এই হত্যাকারীদের কোনো প্রকারের বিচার হইল না, শুধু শ্বশুর বাড়ি নিয়ে যায় পুলিশ দিয়ে দিছে। যদি বাংলাদেশে আমার নবীর মতো সুবিচারক এই বাংলাদেশে থাকতো, ওমরের মতো সুবিচারক যদি এই জমিনে থাকতো, ওই রকম পাথর মেরে হত্যা করে বাড়িতে যায় ঘুমানোর সময় নাই, আর প্রকাশ্যে নিয়ে এসে জনসমুদ্রে মানুষের সামনে ওই রকম পাথর মেরে মেরে তাকে হত্যা করতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না, তা করে না। দেখাই যাচ্ছে একজনের প্রকাশ্যে ছুরি দিয়ে চাকু দিয়ে জবাই করতেছে, কয় ওটা ইনকুরি করা হোক। ইনকুরি আর আবার কিসের ইনকুরি রে? আপনাদের এলাকার কোন মহিলাকে কোন ছেলে ধর্ষণ করছে, সাপোজ 10,000 প্রমাণ আছে, প্রকাশ পারে এমন মানুষের বাচ্চা আমাদের সমাজে আছে কি নাই? এ বাজান, নিজের বাবা গালি দিলে আপনার মনের মধ্যে কষ্ট লাগে ভাই, আপনার সামনে আমার সামনে আমার পয়গম্বরকে অসংখ্যবার গালিগালাজ পারে, মিথ্যা কথা বলে, আমার নবী ব্যাপারে অনেক মিথ্যা কথা বলে। কোনোদিন আপনার জবান দিয়ে প্রতিবাদী শব্দ বের হইল না। কথা বল না কেন? নবীকে অকথ্য ভাষায় অনেকেই গালিগালাজ করে, কোনোদিন আপনার জবান দিয়ে প্রতিবাদী শব্দ বের হলো না। আপনি কি বলতেছেন? বলতেছে ওরা ওরা করতেছে। বাবু, আমি বুড়া মানুষ, আমি কি করবো? কথা বল না কেন? কষ্ট হচ্ছে? আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলতেছে, ও খাদিজা, আমি সুবিচারক, তুমি কেমনে বুঝলা খাদিজা? আমার পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, আপনার অনেক নজির আছে, অনেক নজির আছে, আপনি একজন সুবিচারক, আপনি একজন সুবিচারক। ও পয়গম্বর, আপনি একজন আমানতদার, আপনি একজন আমানতদার, আপনি একজন ওয়াদাদার, আপনি যে ওয়াদা দেন সেই ওয়াদা পালন করেন, আপনার ওয়াদা কোনো সময় এদিক ওদিক হয় না। এ জয়পুর হাটের মুসলমান, আমাদের সমাজের মধ্যে অনেক নেতাকে দেখা যায় সে মাইক ধরে বলতেছে, আমি এটা করে দেবো, ওইটা করে দেবো, এটা করবো, ওইটা করবো, ওটার পরে আর হেরকিন লেগে খুঁজে পাওয়া যায় না। নাই, ওয়াদা খিলাফ করে ফেলে দেয় এমনও নেতা আমাদের সমাজে আছে কি নাই? ওয়াদা খেলাফ করা কার কাম? মুনাফিক। মুনাফিক এই জবান দিয়ে আপনি ওয়াদা দিলেন, আবার কেমনে ওয়াদা খিলাফ করেন? পয়গম্বরকে ডাক দেয়া বলতেছে, অল্প সময়ের মধ্যে শেষ করব, যার কারণে সংক্ষিপ্ত করছি। এ জয়পুর হাটের মুসলমান, খাদিজাতুল কুবরা ডাক দেয়া বলতেছে, নবী গো, আপনাকে আল্লাহ 5টা গুণ দিয়েছে, 5টা গুণ দিয়েছে, সেই 5টা গুণ আর কোনো ব্যক্তির মধ্যে দেয় নাই। আমার কাছে যেই সম্পদটা আছে, খাদিজা ডাক দিয়ে বলতেছে, আপনি স্বামী, আমার কাছে যেই সম্পদটা আছে, এই রকম সম্পদ কোনো ব্যক্তির ঘরে নাই। আমার পয়গম্বর ডাক দেয়া বলতেছে, খাদিজা, আমি একটু তোমার সাথে কথা বলতে পারি কি? বলতেছে, বলেন বলেন, কি কথা বলতে চান? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, তোমার কাছ থেকে আমি একটা জিনিস চাই। কয়টা জিনিস? খাদিজা ডাক দিয়ে বলতেছে, ও খাদিজা, আমি স্বামী তোমার কাছ থেকে একটা জিনিস চাই, তুমি দিবেনি? খাদিজা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা আবার কোন ধরনের কথা বললেন? আপনার জন্য যৌবন দিয়ে দিয়েছি, আপনার জন্য অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি স্বামী গো, শুধু তাই নয়, তাই নয়, আপনি কি চাবেন সেইটা জানি না, কিন্তু আমি খাদিজা আপনাকে ডিগলারও দিতে পারি স্বামী, আপনার জন্য নিজের জানটা পর্যন্ত দিতে পারি।
আরে বিবি হলে স্ত্রী হলে এমনই হওয়া উচিত, কথা বলেন ঠিক কিনা? আপনার বিবিকে প্রমাণ করার জন্য, আপনার বিবি আপনার কতটুকু ভালোবাসে আপনার বাড়ির যা প্রমাণ করার জন্য করবেন, তোমার ওই যে এক ভরি গহনা আছে হামাখানা দেহ তো খুব ঠেকাত করছি, কি কথা বল না কেন? ভালো কিন্তু আপনি কম বাসে না, সেই ভালোবাসা বাসে। যা বলবেন যে এক ভরি এনে গহনা দেওয়া পারে, আমি এনে জমি কিনবো, খুব ঠেকাত করছে, বলতেছে তোমার ভাই বোন ওরা না অগত্যা নিবে পারো না, কি কথা করছেন না? আমার বউ, আপনার বউ আর আমাদের নবীদের বউ, এ মা এ বোন, খবরদার খবরদার স্বামীর সাথে বেয়াদবি করবেন না। আপনার সব কিছু হইল আপনার স্বামী, কথা কন না কে? এ বোন, আপনার স্বামী হইল আপনার আখিরাত, আপনার স্বামী হইল আপনার জন্য জান্নাত, আপনার স্বামী আপনার জন্য জাহান্নাম। মেদান গো, কথার প্রসঙ্গে কথাটা বলি, আমাদের সমাজের মধ্যে অনেক মা বোনদেরকে দেখা যায় স্বামীকে শুধু ভালো লাগে কিন্তু স্বামীর আত্মীয় স্বজনকে ভালো লাগে না। ওই যেগুলা বিয়ে করে না সেই লেখা দিচ্ছে, যদি যায় বাড়িতে ধরে ভালোই তো ঠিক করছে হুজুরের সাথে। আমাদের মা বোনদের মধ্যে একটা খাসলত আছে, একটা অভ্যাস আছে, সেইটা হলো শুধু স্বামীকে দেখতে পারে, স্বামীর আত্মীয় স্বজনকে দেখতে পারে না, কথা বলেন জোরে ঠিক কিনা? এ জয়পুর হাটের মুসলমান, আমার খবর আপনাদের এলাকার খবর আমার কাছে নাই, কিন্তু অনেক জায়গায় শুনি, অনেক জায়গায় শুনি, অনেক পরিবারে সন্তান শিক্ষিত, বউ আর মা যুদ্ধ লেগে থাকে সব সময়। অনেক পরিবারে দেখা যায় মা বাড়ির থেকে বের করার জন্য বৃদ্ধাশ্রমে রেখে আসছে অনেক হাই ফ্যামিলি শিক্ষিত অনেক সন্তানরা, কথা বলেন ঠিক কিনা? এই যুবক, নিজের মাকে খুশি রাখবা, তোমার জান্নাত, তোমার কাবা তোমার বাড়ি থাকবে। আজকে অনেক মহিলারা নিজের শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না, আছে কিনা? বহুত বহুত। অথচ ছেলেরা কিন্তু তার নিজের শ্বশুর শাশুড়িকে মা বাবার মতো শ্রদ্ধা করে, কিন্তু বউ শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না। তার মানে শ্বশুর শাশুড়ির কথা শুনলেও শরীরে জোয়ার আছে। এই যে মাহফিল গুলো হচ্ছে দেখবেন বিভিন্ন প্রকারের মেহমান বাড়িতে আসে, অনেক প্রকারের মেহমান। যখন ছেলের বাড়ির থেকে 2 জন 4 জন মেহমান আসছে, সকাল আপনার আসরের নামাজ পর থেকে আপনার বইয়ের বাড়ির আত্মীয় এসে ঘুরে গেছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, ঘুরতেছে, কোনো পাও ব্যথা নাই, মাথা ব্যথা নাই, কোনো শরীরে অসুখ নাই। যখনই স্বামীর বাড়ির থেকে 3 জন মানুষ বাসা যাচ্ছে, তখন ওই কবিতা আমার হাত আর চলছে না, এখন যখন কাম করেছে, কি কথা কয় না, কথা কয় না, এখন যখন কাম করেছি আমি আর তুলাবের পারতেছি। জয়পুর হাটের মা বোনদেরকে বলবো, এ বোন, জান্নাতে যদি তুমি যাইতে চাও, তোমার বাড়ির কাবাটা তুমি ঠিক করো, কথা বলেন ঠিক কিনা? যুবকদেরকেও বলবো, এ যুবক ভাই, তোমার প্রয়োজন হলে তোমার বাড়ির চৌকাট পাল্টাবা, খবরদার খবরদার পিতা মাতার সাথে বেয়াদবি করবা। প্রয়োজন হলে বউ পাল্টাও, বউকে ঠিক করার ওষুধ আমার কাছে আছে, নিবেন আপনারা? যে ওষুধ আমি বাড়ির দিছি সোজা হয়ে গেছে, ওই ওষুধ আমার যাওয়ার সময় আমি দিয়ে যাবো, নিয়ে যাই। আপনার বউ যদি কাল থেকে ঠিক না হয়েছে, আমার ফোন দিয়ে বলতে কি ওষুধ দিলেন, এই অ্যান্টিবায়োটিক কোন কামই হয় না। জয়পুর হাটের মুসলমানদেরকে বলছি, এ মুসলমান, আমাদের মধ্যে সবচাইতে দামি জিনিসের নাম হইল হায়াত। এই হায়াতটাকে যদি আল্লাহর আদালতে দামি বানাইতে চান, তাহলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার হায়াতটাকে যদি আল্লাহর কাছে তুমি নেক বানাইতে চাও ভাই, তাহলে অবশ্যই তোমার হায়াতের মধ্যে নেক আমল করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? এ জয়পুর হাটের মুসলমান যুবক ভাইদেরকে বলবো, ভাই গো, বাজান রে আমার, যতই নামাজ পড়েন না কেন, যতই রোজা করেন না কেন,
বসেন। যতই নামাজ রোজা হজ যাকাত করেন না কেন, কিন্তু পিতা মাতা যদি আপনার বাড়িতে অশান্তি থাকে, ওগুলো ইবাদত আল্লাহর কাছে যাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। কথাটা কার? আপনাদের যেই পরিস্থিতি দেখতেছি মনে হয় ঘুমায় গেছেন। সব ইবাদত কমপ্লিট আছে, কিন্তু আপনার বাড়ির পিতামাতা আপনার পক্ষে নয়। আপনার কিন্তু সেই ইবাদত আল্লাহর আদালতে পৌঁছবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে অনেক হাজী সাহেবকে দেখা যায় মক্কা ৩-৪ বার করে ওমরা করার জন্য যায়, অথচ খোঁজ নিয়ে দেখেন মাওক ভাত দেয় না, বাবক ভাত দেয় না। নাই নাই, ভাত দেয় না তো দেয় না, ওই মায়ের সাথে ঠিক মতো কথাও পায় না। ওই যে বউ একটা পিন মারছে, কথা কান না, একটা পিন মারছে, পিন তোমার মাও হামাক দিবার না বারে, তোমার মা গেলে আমার ছোলের সাথে ক্যাটর ক্যাটর করে, আর অন্য ভাই গারে ছোল বলে কি আদর করে। কি কথা, কি মিশা কথা? কঠিন ভাবে শোনেন। মায়ের হক, বাবার হক, সন্তানের হক যদি আপনি সঠিকভাবে আদায় না করেন, সামনে কোরআন থেকে বলে গেলাম আপনার ভাগ্যে জান্নাত নাই। সমাজের মধ্যে অনেক হাজী সাহেবদের দেখা যায় বিটি ছোলের হক মারা বেটা বড়লোক বানায়। কথা কয় না? নাই নাই নাই, বিটির হক মারা দিয়ে বেটা বড়লোক বানায় দেয়। বিটি কোথায়, মা আমার জন্য দোয়া করিস। কথা কন না? এ মুসলমান, আপনার অর্থকে বন্টন করে দেওয়ার দায়িত্ব আপনি কে দিয়েছেন? বন্টন করে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন বন্টন করে। আপনি বিটির সম্পদ মাইরা বেটাক দিলেন, তাহলে আমাদের মহিলাদের মধ্যে দোষ আছে। আমাদের বোনেদের মধ্যে দোষ আছে। বাপ মায়ের সম্পদ যখন এনা পাম দেয়, পাম ভাই পাম দেয়, এবু তোর তো জমি জমা লাগবে না, তুই কি নেব? এখন বোন দেখতেছি কি রে ভাই এত সুন্দর করে ডাক দিছে, এত বড় কাতল মাছের কাল্লা দিয়ে হামাক ভাত খিলেলো, ওই সম্পদ আর নেওয়া যায়? ওই সম্পদ কি করলো? আর দুই ভাই ভাই এক ভাই কি করে দিছে? দলিল করে দিল। আছে কি নাই? এ বোন, আমার কথা মনোযোগ দিয়ে শোনেন। আপনি যেই সম্পদটা আপনার ভাই অন্য ভাইদেরকে দলিল করে দিলেন, ওই সম্পদের ওয়ারিশ হলো আপনার সন্তানেরা। কথা কন না কে? আপনি আপনার সন্তানের হক মারে ভাইয়ে আপনি দলিল করে দিলেন, এই অর্ডার আপনি কে দিছেন? যুবক ভাই, খবরদার খবরদার, পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করবা না। এই জয়পুর হাটের যুবক ভাই, তোমার ইবাদতটা যদি আল্লাহর আদালতে কবুল করাইতে চান, তাহলে তোমার কাছে আমার একটা দাবি থাকবে ভাই। এই মাহফিল যারা করেছেন বাজান, এই মাহফিলের যারা শ্রম দিয়েছেন, তাদের কাছেও আমার একটা দাবি থাকবে। আপনাদের পিতা মাতা যদি বাড়িতে বেঁচে থাকে, বউ ছাড়লে চলবে, বউ ছাড়া যাবে, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু খবরদার খবরদার, আপনার বাড়ির দুইটা কাবার সাথে খারাপ ব্যবহার করবেন না। পৃথিবীর সব কিছু শুধু চলো না, আমি আর আমার মা কেউ রব না। ঠিক কিনা? পৃথিবীর সব কিছু শুধু চলো না, আমি আর আমার মা কেউ রব না। পরকালে পাই যেন মাকে, পরকালে পাই যেন মাকে, এই তো আমার কামনা। আমারি মা জননী আমারি সুখের ঠিকানা, কান্না কি হায় আঁচলে লুকায়, দুঃখ
কি হয় শুধু ভুলে যাই সাজাতে আমার আঙিনা আমারি মা মা জননী আমারি সুখের ঠিকানা লা ইলাহা লা ইলাহা